সনাতন ধর্মবো আসাই ফুরুতে থৈপুরু কীর্তন मा ख्लायो आबुनि बागै कीर्तन ख्लायनाय रकनो बरक इनानि नांगौ कक्तिशालो मुक्तदारा हलो संखाजाक Tarakabrahma Kirtanya Artist Association Bishini Haste sammelon manjagai abahaino shaka Hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বনকারিবো মানজাখা মালমাতা হামক্রাই তাংবেদনি মন্ত্রী সুধাংশু দাস হদা হামক্রাইতে হদা রং তাংবেদনি মন্ত্রী টিঙ্কু রায়না খুবই কুবনি অজামা সং আসানি পান্দ কক নারাংনা থাঙ্গই মন্ত্রী অকরা শাখা সনাতন ধর্মবো কীর্তন সিলসিতিনি সিমিনো চলিউই ফাই দঙ্গ অহুকুমনো সুং যতন মথাঙ্গই নারাংনানি নাংনাই याक्षी हाफांनि जारावो हास्तेवो कीर्तन रकनो बगैनो थांबायका तामनि बागै हिनके कम्युनिस्ट रक मदायनो से पुइतु सायाते बुइनोबो पुइतु जारिनानि नाया हास्ते रगैनो नास्तिकनि हाबार सनामै गलांखा बरक फियाबा बीजेपी हाफां हास्तेवो तेसा नास्तिक एबा मदायनि हाबार तुबुखा आबनि बागैनो 2019 बिसिवो हास्तेनि दालबेदालि कीर्तन रोजाबनाय रक थानसा अंगै कायसा एसोसिएशन सनामका মানে যে সংস্কৃতি এই যে পরম্পরা কৃষ্টি আমাদের সেটাকে অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা 35 বছরের রাজত্ব এখানে দেখেছি, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এখানে বলার চেষ্টা করেছেন। 35 বছরে ত্রিপুরার যে সংস্কৃতি ছিল সেটা কিন্তু ভুলুণ্ঠিত হয়েছে আমি বলব, কারণ তারা ঈশ্বর বিশ্বাস করত না এবং নিজেরা তো বিশ্বাস করতো না, অন্যদেরও বিশ্বাস করতে দিত না। আমি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে একটু আগে গিয়েছিলাম, সেখানে আমি বলার চেষ্টা করেছি যে ব্লাড আমাদের তৈরি হয়, সেটাও ভগবান উপর থেকে বলে দিয়েছে কোন জায়গায় তৈরি হবে। বোন মেরুতে তৈরি হবে, সেখানে সেল থাকবে, স্টেম সেল থাকবে, সেখান থেকে তৈরি হবে। আর ওনারা ভাবেন যে এমনিতেই শরীর তৈরি হয়ে গেছে, হয় না। ব্লাড তৈরি হয়েছে, ব্লাড চ্যানেল তৈরি হয়েছে, আর্টারি আছে, বিভিন্ন ব্লাড ভেসেল আছে, লিম্ফেটিক চ্যানেল আছে, ভেনাস আছে, ভেইন আছে, তো সব ভগবানের ঈশ্বরের তৈরি সমস্ত শরীরটাও। তো তাদের সময়ে এগুলো ভুলে যেত এবং রক্তটা যাওয়ার জন্য বিভিন্ন উপাদান, হরমোনই হোক, ভিটামিনই হোক, সব বিভিন্ন কোষে যেতে হবে, তার জন্য ব্যবস্থাপনা করেছে। তো এই জায়গাটা এই 35 বছরে এই নাস্তিকের যে চিন্তাভাবনা তারা কিন্তু চেষ্টা করেছে। आसानि पान्द कक नारायणना थांगै मन्त्री सुधांशु दास शाखा सनातन धर्म न बांसरिना बागै जत सनातनी रत्न थानसा अंगनानि बागै कयख्याबो धर्म न कारै जों गोथां तङै मान्या आबहायनो फला न कारै जों गोथां तङै मान्या सिनि फला सिनि सागनो याकारै थांकेनो जों गोथै होनो सिनि जागै दंगो आबहायनो जेरक धर्म न मानिया बरक गोथैनि समान साग बायथनि धर्म न बांसिरवै नारायणनि नांनाय। এটা কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে, তাদেরকে বাস্তব জ্ঞানটা তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে যে বাস্তবটা কোন জায়গাতে, আমাদের ধর্মটা কোন জায়গাতে। আচ্ছা, একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে বলতে চাইছি, লম্বা হয়ে যাচ্ছে। কেন এই ধর্ম এগুলি কি দরকার? কীর্তন, মন্দির, মসজিদ, এগুলির কিসের দরকার? আপনার জীবনে বাঁচার জন্য আপনার খাদ্যের দরকার, আপনার পড়ার জন্য ভালো বস্ত্র দরকার, আপনার এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ভালো গাড়ি দরকার, আপনার যে বাড়িতে ঘরে থাকবেন সেই ঘরটাকে উন্নত মানের ঘর বিছানা দরকার। এই সব কিছু আপনার আছে, আপনার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, উন্নত বিছানা আছে, এসি আছে, আপনার কিচেনে ভালো খাবার আছে, তারপরেও আপনার ঘরে ঠাকুর ঘরের কেন দরকার? এই পূজা পাঠের জন্য তো দরবার করার কি দরকার, ঝামেলা করার কি দরকার? বা এত এই সমস্যা কেন? আপনার এখানে এই রামাবলী লাগিয়ে গেরুয়া বসন পরে এখানে আসার কি দরকার? কারণ ধর্ম ছাড়া মানুষ আর আত্মা ছাড়া মানুষ কিন্তু সমান, ঠিক না? ধর্ম ছাড়া জীব আর আত্মা ছাড়া মানুষ সমান। আমাদের দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায় তখন আমাদের শরীরকে আমরা মৃত বলে ঘোষণা করি, ঠিক না? ঠিক তেমনি যারা ধর্ম মানে না তাদের দেহ প্রায় মৃত। তাই আমরা ধর্মীয় চেতনায় নিজেদেরকে জাগ্রত করার জন্য, অন্তরের শান্তি পাওয়ার জন্য আমরা ধর্মার্চনা করি বা ধর্মকে অনুসরণ করি। তাই মাথায় রাখতে হবে ধর্মটা আমাদের উন্নতির জন্য নয়, আমাদের আত্মার শান্তির জন্য। এই জন্য আমাদের ধর্মটা দরকার। তো আত্মার শান্তি তখনই হবে যখন আপনার ধর্ম রক্ষা হবে। আজ আমরা দেখেছি এই বছরের দুর্গাপূজায় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, কর্ণাটক বলুন, বেঙ্গালুরু বলুন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন, বিভিন্ন জায়গায় হিন্দুরা দুর্গাপূজা করতে পারেনি।
তাদের উপর আক্রমণ হয়েছে। কেন? কারণ এটা একটা বিচারধারা, নাস্তিক আর আস্তিকের সমন্বয় চলছে। তাই আজকের দিনে এই নাস্তিক আস্তিকের যে বিভেদ, এই বিভেদকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সনাতন ধর্মকে আমাদের বিশ্বের দরবারে আমাদের দেশের জন্য এটাকে প্রতিষ্ঠিত করতেই হবে। তার জন্য আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে বাড়িতে যেতে হবে। आसानि पान्दो कग नारंगना थाङै मन्त्री टिंकु राय साका सनातन धर्म न तयै जोंतेबो साबै माना नांनाय साकबाय थंनि धर्म न मानिवै नाहाना नांनाय ते धर्मनि रायदा रकनब मानिवै नाहाना नांनाय আমাদের যারা আমরা যাদেরকে বিধর্মী বলছি, অর্থাৎ আমাদের হিন্দু ধর্ম নয় যারা, অন্য ধর্মের যারা ধর্ম বিশ্বাসী, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র তাদের কথা বললেই আমরা সেখান থেকে বেরিয়ে আসব আর আমাদের ধর্ম রক্ষা হবে, এরকম নয়। আজ আমরা দেখি আমাদের যে কীর্তনীয় দলগুলো, অনেক দল যে ভালো কীর্তন করে, কিছু 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 কীর্তনীয় দলও রয়েছে যাদেরকে আমরা এই সংগঠনের মধ্যে তাদেরকে আনতে হবে এবং তাদের দলেরও ভারতীয় সংস্কৃতি অর্থাৎ কীর্তনীয় পরম্পরায় তারা যেন কীর্তন করে, অর্থাৎ যারা কীর্তন শ্রোতা, যারা আমাদের আজকের দিনে যারা শ্রোতা, যারা নবপ্রজন্মের, তারাও যেন কিছু শেখে। আমি সেটা নিয়ে খুব একটা বলবো না, ক্রিটিসাইজ করবো না, কিন্তু আমরা দেখি অনেক সময় আমরা নতুন নতুন পেশাদার যারা কীর্তনিয়া আমাদের মধ্যে আসেন। আচ্ছা, কীর্তনীয় কথা বললে বোঝা হয় যে কীর্তনীয় অর্থে যে গুণকথা যারা প্রচার করেন, অর্থাৎ ধর্মকথা যারা প্রচার করেন, তারা হচ্ছেন কীর্তনীয়া। তো আমরা সেইভাবেই তাদেরকে দেখতে চাই। কিন্তু এরকম অনেক কীর্তনীয়া রয়েছেন যারা বলেন কীর্তনীয়া, কিন্তু তারা সেই কীর্তনের নামে এই কীর্তন পরম্পরাকে নষ্ট করছেন। এরকম অসংখ্য আজকের সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসে। তো সেগুলোকেও আমরা যেন আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদেরকে এনে আমরা আমাদের কীর্তনীয় পরম্পরায় রাখতে পারি, তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাদেরকে সময়ে সময়ে আমরা যেন আজকে যেভাবে সম্মেলন করছি, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো, আজ আমাদের মধ্যে আলোচনা হবে সেই সমস্ত সমস্যা নিয়ে, তেমনি আমাদের সেই কীর্তনীয় যারা রয়েছে তাদেরকেও নিয়েও আমরা যেন বছরে 1-2 বার কমসে কম একটা প্রশিক্ষণ বা তাদের মধ্যে আলোচনা করা, যে কীর্তনীয় পরম্পরাটাকে যেন বেঁচে থাকে। আমরা যখন কীর্তন করি সেই আমাদের যে ঐতিহ্য সেটা যেন ফুটে ওঠে, সেটা যেন মানুষ গ্রহণ করে। দেখবেন আমরা বাড়িতে পুজো করছি, এই যে লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, হাজারে সংখ্যায়, লাখো সংখ্যায় রাস্তার পাশে আমরা মূর্তি রেখে দিয়েছি। বাড়িতে পুজো করলাম, সেই মূর্তিটা নিয়ে ড্রেনের পাশে রেখে চলে আসলাম। যেদিন পুজো হলো সেদিন ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে বাড়িতে একদম এত শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো করলাম, পরের দিনে সেই মূর্তিটাকে উঠিয়ে একটা নর্দমা সাইডে নিয়ে চলে আসলাম। তো এটা রক্ষা করা শুধুমাত্র ওই যারা আমরা যারা রয়েছে এরকম নয়, এটাও যেন আমরা প্রচার প্রসার আমাদের মধ্যে সেটারও যেন ঘটে, আমরা যেন সেখান থেকে বিরত থাকি। आसानि पान्दो बौद्धनि चाक्रा कीर्तन रोजाबनाय रक्न बरम रिजाखा। बियो रिपोर्ट कक खरां।